হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব এমপ্লিফায়ার অটো হিট কন্ট্রোলার সার্কিট এবং ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই সার্কিটের সকল গুণাবলী সম্পর্কে। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এমন একটি সার্কিটের পরিচয় করে দেব যে সার্কিটটি ব্যবহার করে আপনি যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন হাই স্পিড অথবা নর্মাল ডিসি ফ্যান ব্যবহার করে। সার্কিটটি সেই সকল ডিভাইসের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যেগুলো অতিরিক্ত গরম হয় এবং ঠান্ডা না করলে নষ্ট হওয়ার চান্স থাকে। ধরুন আপনার কাছে একটি এমপ্লিফায়ার আছে এবং আপনি চাচ্ছেন একটি হাই স্পিড ফ্যান ব্যবহার করতে, কিন্তু ফ্যানটি লাগানোর পর দেখা যায় এমপ্লিফায়ারের মধ্যে থেকে প্রচুর পরিমাণে শব্দ হতে থাকে এবং ফ্যানটি সবসময় চলার কারণে অকারণে বিদ্যুৎ অপচয় হতে থাকে। এখন আপনি যদি চিন্তা করে থাকেন ফ্যানটি যদি সবসময় না চলে শুধুমাত্র গরম হওয়ার সময় চলতো এবং ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যেত, তাহলে আজকের সার্কিটটি আপনার জন্যই। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো সার্কিটটি কিভাবে কাজ করে, সার্কিটটিতে কি কি ব্যবহার করা হয়েছে, সার্কিটটি কিভাবে কানেকশন দিতে হয়, সার্কিটটির দাম কত ও কোথা থেকে কিনতে পারবেন। ভিডিওটা অনেক ছোট হবে, আশা করি না টেনে পুরোটি দেখবেন এবং দেখার পর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স সর্বদাই খোলা রয়েছে। সো ভিউয়ার্স, চলুন সবার প্রথমে আমরা জেনে নিই সার্কিটটিতে কি কি ব্যবহার করা হয়েছে ও সার্কিটটি কিভাবে কাজ করে। সার্কিটটি বানানো হয়েছে জেডডি ফাইবার বোর্ডে, কিন্তু আপনারা যে সার্কিটটি পাবেন সেটি বানানো থাকবে গ্লাস ফাইবার বোর্ডে। সার্কিটটিতে ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভালো মানের কম্পোনেন্ট, অরিজিনাল আইসি, ট্রানজিস্টর, রিলে, থার্মাল সেন্সর, 1% টলারেন্সের রেজিস্টর ইত্যাদি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটির কোয়ালিটি সম্বন্ধে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে সার্কিটটিতে কানেকশন দিতে হয় এবং সার্কিটটি কিভাবে কাজ করে। ভিউয়ার্স, সবার প্রথমে আমাদের সার্কিটটিকে পাওয়ার দেওয়ার জন্য 12 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ারের সাপ্লাই প্রয়োজন হবে। আপনারা চাইলে 12 ভোল্টের অ্যাডপ্টার বা ট্রান্সফরমার থেকে রেকটিফাই করে সাপ্লাই দিতে পারেন। আমি সার্কিটটিকে পাওয়ার দেওয়ার জন্য 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার সাপ্লাই ইউজ করছি। মনে রাখবেন, আপনাদের ফ্যান যত অ্যাম্পিয়ার লোড নিতে পারবে ঠিক তত অ্যাম্পিয়ার সাপ্লাই ইউজ করবেন, কারণ সাপ্লাই থেকে ফ্যানটি চলবে, ফ্যান চালাতে অন্য কোনো সাপ্লাইয়ের প্রয়োজন হবে না। এখন 12 ভোল্টের সাপ্লাইটি প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিতে হবে। দেখুন এখানে লেখা আছে গ্রাউন্ড প্লাস 12 ভোল্ট। আমাদের এই পিনে লাগাতে হবে প্লাস ভোল্টেজ ও এই পিনে লাগাতে হবে মাইনাস ভোল্টেজ। ঠিক একইভাবে এই টার্মিনালটিতে ফ্যানটি লাগিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমি কানেকশনগুলো লাগিয়ে ফিরে আসছি। ভিউয়ার্স, আমি সকল কানেকশন করে ফেলেছি। আমি এখন আপনাদের লাইন দিয়ে দেখাবো সার্কিটটি কিভাবে কাজ করে। আপনারা লক্ষ্য করুন, এখানে আপনারা 3টে এলইডি দেখতে পাচ্ছেন সার্কিটটিতে। এটি হচ্ছে পাওয়ার এলইডি, এটি সবসময় জ্বলবে। এটি হচ্ছে ফ্যান অফ হলে জ্বলবে এবং এটি হচ্ছে ফ্যান অন হলে জ্বলবে। এখন আমি আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি সার্কিটটি কিভাবে কাজ করে। সার্কিটটি আমাদের চালু হয়ে গেছে। এখন আমি সেন্সারটিকে হিট দেবো। এই সেন্সারটি আপনারা হিট সিঙ্গে লাগাতে পারেন অথবা যে জিনিসটি গরম হয় সেটার উপরে লাগাতে পারেন। আমাদের ফ্যানটি চালু হয়ে গেছে। এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত ফ্যানটি চলতে থাকবে। আপনারা চাইলে এই পোটেনশিওমিটারটি দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আপনার কতখানি গরম হলে অথবা কতখানি ঠান্ডা থাকলে আপনারা ফ্যানটি চালু করতে চান। এটি দ্বারা অ্যাডজাস্ট করা যাবে টেম্পারেচারটি। আমি আবার আপনাদের চালিয়ে দেখাচ্ছি। আবার বন্ধ হয়ে গেল। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন এই সেন্সারটি যতক্ষণ পর্যন্ত গরম হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ফ্যানটি চালু থাকবে এবং ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক ফ্যানটি বন্ধ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম সার্কিটটি কিভাবে কানেকশন দিতে হয় ও সার্কিটটি কিভাবে কাজ করে। চলুন এখন আমরা দেখে নিই সার্কিটটির দাম কত ও সার্কিটটি কোথায় কিনতে পাওয়া যাবে। ভিউয়ার্স, সার্কিটটি আপনারা চাইলে আমাদের থেকে কিনতে পারেন। সার্কিটটির দাম নির্ধারণ করা হয়েছে 250 টাকা মাত্র। যে কোনো ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এবং প্রফেশনাল এমপ্লিফায়ার সার্কিট কিনতে যোগাযোগ করুন আপনাদের ইলেকট্রনিক্স শপ এই পেজে। আমরা ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।
ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।